প্রিয় বন্ধুরা, আপনাদের এই ত্রিকাল থেকে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত। অবশেষে আজকে হাতে পেয়ে গেলাম এই ভিভো U20, অনেকটা প্রতীক্ষার পর। কারণ আমি এটা অর্ডার দিয়েছিলাম গত বৃহস্পতিবারের দিন অ্যামাজন থেকে এবং তার দাম পড়েছিল আমার 11,000 রুপিজের মতো। আজকে সারাদিন ধরে ব্যবহার করার পর এটা কেমন লাগলো আমার ব্যবহার করে, বা এর প্রথম দেখাতে কেমন লেগেছে আমার কাছে, এই বিষয়ে ডিটেলস। তবে আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে, একটু ক্ষমা করে দেবেন। তবে প্রথম শুরু করি এই বক্সের মধ্যে কি পেয়েছি সেটা নিয়ে। যদিও বক্সটা আমি আগেই খুলে ফেলেছি, তাই আপনাদের দেখিয়ে দিই। এই বক্সের মধ্যে থাকছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং মাইক্রো ইউএসবি কেবিল। এটা দেখতে পারেন মাইক্রো ইউএসবি কেবিল। তবে আমি আশা করেছিলাম যে এটা যদি টাইপ সি পোর্ট হতো আরও বেশি ভালো হতো। তবে মাইক্রো ইউএসবি সাথে ফাস্ট চার্জিং দিয়েছে বলে খুব একটা খারাপ কিছু হয়নি, কারণ এখনও মার্কেটে প্রচুর মাইক্রো ইউএসবি কেবিল দিয়ে চার্জার আপনি পেয়ে যাবেন। এছাড়াও যেটা রয়েছে একটা টিপিইউ কেস, যেটা সাদা কালারের। আমার মনে হয় টিপিইউ কেসটা যদি লাল কালারের দেয় তাহলে ভালো হয়, কারণ এই টিপিইউ সাদা কালারের কেসটা, এই টিপিইউ কেসটা কিছুদিন যেতে না যেতেই লাল কালার হয়ে যায়। প্রথম অবস্থায় কিন্তু এরকম সাদাই থাকে, কিন্তু পরে গিয়ে এরকম লাল কালারের হয়ে যায় কিছুদিন ব্যবহারের পর। এবার শর্টে বলে রাখি যে এই ফোনটাতে আপনি কি কি পাচ্ছেন, স্পেসিফিকেশনগুলো। এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর, যেখানে অ্যাড্রিনো 612 গ্রাফিক্স পারফরমেন্স পাচ্ছেন, এবং এখানে থাকছে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন, যার উপরে দেখতে পাচ্ছেন একটা নচ ক্যামেরা। এই নচ ক্যামেরাটা থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও ব্যাকে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যেখানে মেন ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এছাড়াও 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শট আপনি পেয়ে যাচ্ছেন। এবং এখানে সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন, এবং এখানে ফেস আনলকের ফ্যাসিলিটিটাও রয়েছে। এবং এই ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি। তাই এ তো গেল স্পেসিফিকেশন। এবার আপনাদের এক এক করে দেখাই যে কোনগুলো কেমন কাজ করছে। প্রথমে দেখতে পাচ্ছেন এর স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন এখানে 4K ভিডিও করেছি ইউটিউবে। এখানে হাইয়েস্ট রেজলিউশন 1080p পর্যন্ত আপনি ভিডিও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এর ডিসপ্লে রেজলিউশনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই হিসাবে। এবং এর একটা ফ্যাসিলিটি হচ্ছে এরকম ফুল স্ক্রিন করে নিতে পারবেন। এখন নচ ডিসপ্লে সমস্ত ফোনেই এই সিস্টেমটা চলে এসছে যে আপনার ফুল স্ক্রিন করতে পারেন বা এরকম ছোট স্ক্রিন করে নিতে পারেন। ডিসপ্লে রেজলিউশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের একটা সাউন্ড শুনিয়ে দিই যে এর সাউন্ডটা কেমন রয়েছে। চলুন একদম লো সাউন্ড করে দিলাম। এই যে সাউন্ড মিউট, আস্তে আস্তে সাউন্ড বাড়াচ্ছি। এবার বলে দিই, ডান সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বটন, এছাড়াও পাওয়ার লকের বটন, এবং এর নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5mm জ্যাক ইনপুট। ডান দিকে থাকছে সিম ইজেক্টরের জায়গা। এখানে আপনি ডুয়েল সিম এবং একটা মেমোরি কার্ড ভরার জায়গা পেয়ে যাচ্ছেন। এবং এর উপরে যে স্ক্রিন প্রোটেক্টরটা, সেখানে কিন্তু গরিলা গ্লাসের ব্যবহার করা হয়নি। তবে গরিলা গ্লাস না থাকার কারণে দুঃখ পাওয়ার কিছু নেই। এখানে রয়েছে পান্ডা কিং গ্লাস, যেটা রিসেন্টলি ভিভো তাদের ফোনগুলোতে ব্যবহার করছে। এবং এই পান্ডা কিং গ্লাস থাকার ফলেও কিন্তু যথেষ্ট স্মুথ রয়েছে। আপনাদের দেখিয়ে দিই যে এই ফেস আনলকটা কত সুন্দর কাজ করছে। দেখতে পাচ্ছেন খুলে গেল, আবার লক করলাম, যথেষ্ট ফাস্ট আছে। এবার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেখিয়ে দিই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও যথেষ্ট ফাস্ট। গ্রেডিয়েন্ট ফিনিশটা এখানে দেখতে পাচ্ছেন যে কেমন চকচক চকচক করছে। এটা রিয়েলমি 3 প্রোতেও বলা যায় এইরকম টাইপের গ্রেডিয়েন্ট ফিনিশটাই ছিল। তবে আমার যে জায়গাটায় খারাপ লেগেছে ডিজাইনের দিক থেকে, সেটা হচ্ছে এই পেছনে পলিকার্বনিক বডি হওয়ার ফলে আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্ট করছে। এবং এই সেটটাকে আমার একটুখানি মোটা লেগেছে, এবং এটা একটুখানি ভারীও লেগেছে আমার কাছে, কারণ এর ওয়েট রয়েছে 192 গ্রাম। যদিও এখানে 5000 mAh ব্যাটারি থাকার কারণে 192 গ্রাম ওয়েটটা হয়েছে, এবং স্ক্রিন সাইজটাও 6.53 ইঞ্চি হওয়ার কারণেও বেশ একটু বড় বড় লাগছে। যাদের বড় স্ক্রিন পছন্দ তাদের এই সেটটা খুবই ভালো লাগবে আশা করা যায়। এবার চলে আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে প্রথমে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে, এছাড়াও ফটোর পরে পোর্ট্রেট, নাইট মোডের অপশন রয়েছে, ভিডিও করার জায়গা রয়েছে। এখানে আপনাদের ক্যামেরা সেটিংসটা দেখিয়ে দিই কেমন হচ্ছে ক্যামেরা সেটিংসটা। ক্যামেরায় দেখতে পাচ্ছেন অনেক কোনো অপশন রয়েছে, এবং মরে গেলেও আপনি দেখতে পাচ্ছেন স্লো মোশন, লাইভ ফটো, প্যানোরামা, টাইম ল্যাপস, প্রো মুড, ইয়ার স্টিকার, এসব কিছু রয়েছে। আপনাদের কয়েকগুলো ফটো শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে এর ফটোগুলো কেমন লাগছে।
এবং এখানে যদি চাপ দেন তাহলে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, বুকে মুড এবং সুপার ম্যাক্রো মুডটা অন করে ফেলতে পারবেন। এবং সবথেকে ভালো ব্যাপার এটাই যে এখানে ভিডিও করার সময় আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাকে ব্যবহার করতে পারবেন। তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে বুকে এফেক্ট কাজ করে না, সেটা আগেই বলে দিয়েছি। এবং এখানে আপনি 10x পর্যন্ত জুম করার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। যদিও 10x জুম করলে ছবিটার কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যাবে, এখানে 2x পর্যন্ত ভালো জুম দেখতে পেয়েছি। তারপরে চলে গেলেই 2x এর উপরে যত যাচ্ছে তত ছবির কোয়ালিটিটা খারাপ হতে শুরু করে দিয়েছে। আপনাদের কতগুলো স্যাম্পল দেখিয়ে দিই যে 10x জুমে কতটা বেশি দেখা যাচ্ছে। আপনাদের কতগুলো ফ্রন্ট ক্যামেরা স্যাম্পেলও দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা কত ভালো হয়েছে। এবং ফ্রন্টে স্ক্রিন ফ্ল্যাশের অপশনটাও রয়েছে এখানে। এবং ব্যাকে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হলেও তার পিকচার কোয়ালিটিটা যথেষ্ট ভালো পেয়েছি। এটা ফ্রন্ট ক্যামেরার ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন কেমন স্টেবিলাইজারটা কেমন আছে। মনে হচ্ছে হাত নড়লেই তো প্রচণ্ড নড়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে। আপনারাই বলুন কেমন। এখন একটু বিকেলের দিকে ওয়েদার, যে কারণে কিন্তু একটু ডাল লাগতে পারে, কিন্তু কালার কোয়ালিটিটা ভালোই আছে। স্টেবিলাইজারটা ঠিকঠাক বলবো, ভালোই, খারাপ না। তবে এই সবই বলছি জাস্ট এই একদিন ব্যবহারের অভিজ্ঞতা থেকে। আর আমরা সকলেই জানি যে কোনো ফোন একদিন ব্যবহার করে এর সম্পর্কে খুঁটিনাটি ডিটেলস বা এর খারাপ দিকগুলো অত ভালো করে বোঝা যায় না। তাই এই ফোনটাকে ব্যবহার করার পর এর ক্যামেরার ডেপথ রিভিউ দেবো, এর পারফরমেন্সের ডেপথ রিভিউ দেবো, এবং এই 10-15 দিন ব্যবহার করার পর এই ফোনটা কেমন লাগলো তারও একটা ডেপথ রিভিউ আপনাদের দিয়ে দেবো। সেই কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে দেওয়া রয়েছে ফান্টাস ওএস এবং অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সাপোর্ট। তবে আশা করা যাচ্ছে এটা 2020 সালেই অ্যান্ড্রয়েড 10 আপডেটটাও চলে আসবে। তবে ফান্টাস ওএস ব্যবহার করতে গিয়ে যে জিনিসগুলো আমি প্রথম লক্ষ্য করেছি সেগুলো হচ্ছে এখানে উপর থেকে নামানোর পর কিন্তু কোনো আলাদা করে অপশন দেওয়া নেই। যেমনটা অন্য ফোনে দেখতে পাচ্ছেন উপর থেকে নামানোর পর কতগুলো অপশন এখানে দেওয়া রয়েছে, কিন্তু ফান্টাস ওএসে উপর থেকে নামালে সেই অপশনগুলো থাকছে না। তবে এই জিনিসটা নিচের থেকে যদি উপরের দিকে ঠেলা হয় তাহলে সেই অপশনটা চলে আসছে। এখানে আপনাদের সেটিংসটাই দেখিয়ে দিই যে সেটিংসে আপনি কি কি জিনিস পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সব। কোনো একটা ভিডিওতে ডিটেলস এটা সম্পর্কে আলোচনা করব অবশ্যই। এবার আপনাদের ম্যাক্রো শটের কতগুলো স্যাম্পল দেখিয়ে দিই যে ম্যাক্রো শটে কেমন আপনি দেখতে পাবেন। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকার কারণে এই ছবিটাকে যদি একটুখানি জুম করা হয় তাহলে ছবির কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। এই ছবিটা যদি নর্মাল ক্যামেরায় তোলা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে কেমন আসছে, সেখানে বরঞ্চ আরও জুম করলে বেশি ভালো আসছে। এই ফোনটার সার ভ্যালু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এর হেডের দিকে রয়েছে 0.821 এবং এর বডিতে রয়েছে 0.549। সুতরাং ভিভো U20 সার ভ্যালুটা ঠিকঠাক বলতে হবে। এখানে আলট্রা গেমিং মোড বলে একটা অপশন রয়েছে। ফোনটার ব্যাপারে এখনও অনেক কিছু বলতে বাকি রয়ে গেল, যেমন এটাতে গেম খেললে কেমন স্মুথনেস হবে, এর পারফরমেন্সটা কেমন হবে, এটা এখন আমি চেক করে উঠতে পারিনি, যে কারণে এখনই আপনাদের জানাতে পারলাম না। তবে অবশ্যই নেক্সট ভিডিওতে যখন এর ডিটেলস রিভিউ দেবো এই বিষয়ে অবশ্যই আপনাদের জানাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে।